যুক্তরাষ্ট্রের জন্য অশনি সংকেত। ইরান এনেছে সেই শক্তিশালী অস্ত্র যা দিয়ে ঘায়েল হবে মার্কিনীদের অত্যাধুনিক যুদ্ধ বিমানের বহর। তবে কি আছে ইরানের এই অস্ত্রে? এরই মধ্যে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী, যাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়ায় পুরো মধ্যপ্রাচ্যে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন ইরানের অস্ত্রের ভান্ডার ধ্বংস হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের চোখ ফাঁকি দিয়ে সামরিক সক্ষমতায় আবারও কিভাবে ঘুরে দাঁড়ালো ইরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ক্রমাগত আগ্রাসনের মধ্যেও ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখনো কতটা টিকে আছে? ইরানের ক্ষেপণাস্ত্রের রেঞ্জের মাঝেই রয়েছে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক স্থাপনা, এমন ঘোষণা সাম্প্রতিক যুদ্ধের আগেই দিয়েছিল তেহরান। তবে কেবলমাত্র ঘোষণা দিয়েই নিজেদের দায়িত্বের ইতি টানেনি ইরান। যুদ্ধের ময়দানে মার্কিনীদের বিরুদ্ধে তুমুল উত্তাপ ছড়িয়ে নিজেদের সামরিক শক্তির জানান দেয় তেহরান, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানায় ইরান। হরমুজ প্রণালী, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুর জটিল সমস্যাগুলো সমাধানের জন্য ইরানের সাথে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির উপর যে কোনোভাবেই আস্থা রাখা যায় না, সে বিষয়টি আবারও প্রমাণ করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানের বন্দর আব্বাসে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উত্তাপ ছড়িয়েছে যুক্তরাষ্ট্র। তবে পাল্টা জবাবে কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে মিসাইল দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC। এমনকি ইরানের আকাশসীমা ভেদ করে দেশটির বিরুদ্ধে বোমাবর্ষণ করার অপচেষ্টা চালিয়েছিল মার্কিন বিমান বাহিনী। তবে তেহরানের কড়া প্রতিরোধের মুখে পালাতে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানের বহর। এই ঘটনার পর ইরান নতুন করে ঘোষণা দিয়েছে যে তাদের কাছে চলে এসেছে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে কতটা তাৎপর্যপূর্ণ তেহরানের এই দাবি? যুক্তরাষ্ট্রের জন্য ভয়ঙ্কর বার্তা নিয়ে আবারও হাজির হয়েছে ইরানের সামরিক বাহিনী। সম্প্রতি হরমুজ প্রণালীর কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের MQ-9 মডেলের একটি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করার দাবি করে তেহরান। মার্কিনীদের ওই ড্রোনটিকে ঘায়েল করতে ইরানের সামরিক বাহিনী ব্যবহার করেছে তাদের বহরের এয়ার ডিফেন্স সিস্টেম আরাশ-ই কামাঙ্গির, যা যুদ্ধের ময়দানে প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকদের দাবি, ইরানের সামরিক স্থাপনাগুলোতে কয়েক মাস ধরে হামলা সত্ত্বেও মার্কিন ও ইসরায়েলি নতুন আক্রমণ প্রতিহত করার সক্ষমতা রয়েছে তেহরানের। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তবে প্রশ্ন হলো, ইরানের নতুন এই এয়ার ডিফেন্স সিস্টেম ঠিক কতটা শক্তিশালী? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তুলনামূলক সস্তা, সহজে স্থানান্তরযোগ্য এবং দেশীয়ভাবে উৎপাদিত প্রতিরক্ষা ব্যবস্থার প্রতি ব্যাপকভাবে বিনিয়োগ করছে ইরান, যার মাধ্যমে স্থির রাডার সিস্টেমের উপর নির্ভর না করেই শত্রুপক্ষের আত্মঘাতী ড্রোন ও যুদ্ধবিমানকে ভূপাতিত করার সক্ষমতা অর্জন করেছে তেহরান, এমনটাই দাবি বিশ্লেষকদের। আরাশ-ই কামাঙ্গির মডেলের নতুন এয়ার ডিফেন্স সিস্টেমটি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম ইরানের সামরিক বাহিনী। তবে এর রেঞ্জ প্রসঙ্গে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।